আগামী 17 তারিখে অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কারণ এই স্বাক্ষর অনুষ্ঠান আসলেও একটি আনুষ্ঠানিকতা। এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে যেই জুলাই সনদ আমাদের সামনে আসবে তার কোনো আইনগত ভিত্তি নাই। ভবিষ্যতে যারা স্বাক্ষর করবেন, যে সকল দল স্বাক্ষর করবেন, তারা যদি ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে চায়, তখন বাংলাদেশের জনগণের কোনো কিছু করার উপায় থাকবে না। আমি জুলাই সনদের স্বাক্ষরে মানা করছি না, স্বাক্ষর হতে হবে, কিন্তু স্বাক্ষরের পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতে কোনো ভোট আয়োজন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সাথে 5 স্টার থেকে আগত 3 বেলা দামি দামি খাবার খেয়ে 30-32 জন রাজনৈতিক নেতা মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দেশটাই দেশের জনগণের ভোট নিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পাস করতে হবে, আইনগত ভিত্তি দিতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, এই জনগণ যে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তিতে নিয়ে আসবে, সেই ব্যাপারেও আমাদের দেশের একটি বড় দল বিএনপির বাধা ছিল। তারা চায় নাই বাংলাদেশে গণভোট হোক। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও তারা উপলব্ধি করতে পেরেছে এবং গণভোটে রাজি হয়েছে। ধন্যবাদ জানাই বিএনপিকে। কিন্তু একই সাথে সাথে তারা সেই গণভোটটা আয়োজন করতে যাচ্ছে জাতীয় নির্বাচনের দিন, একই দিনে একই সময়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার মাটিতে যেদিন জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, দেশের জনগণ যখন প্রতীকে ভোট দিতে যাবে, সেই সময় যদি জুলাই সনদের প্রশ্নোত্তর পর্বের গণভোট আয়োজন করা হয়, তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে, জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে। এটা আমরা মেনে নিতে পারি না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যার পর আমরা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলাম, সেই জুলাই সনদ নিয়ে এলাফেলা করার সুযোগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল অথবা কোন ব্যক্তির এখতিয়ারে পড়ে না। জুলাই সনদ তৈরি করা হচ্ছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আমি জানি না কি মনে করে বড় বড় নেতারা ওই জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করতে চায়। যখন বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষজন ভোট দিতে আসবে, তখন তারা প্রতীকে ভোট দেওয়ার পর গণভোটের কাগজটাকে গুরুত্ব দিবে না, ওই ভোট জমা করবে না, লম্বা সিরিয়াল হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রামাঞ্চলে ভোট শেষ করা যাবে না। আমরা জুলাই সনদকে গৌণ হতে দিতে পারি না। অতএব স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, কথাবার্তা পরিষ্কার। স্বাক্ষর পর্ব শেষ হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের বক্তব্যে বলেন পিয়ার কি খায় নাকি মাথায় দেয়। বড় বড় বিএনপির রাজনীতিবিদরা বলেন পিয়ার দেখতে কেমন, সাদা নাকি কালো। আমি আবার অবাক হয়ে দেখলাম, গতকাল বলেছেন যে পিয়ার পদ্ধতির সিদ্ধান্ত হবে আগামী সংসদে নির্বাচিত সরকার হওয়ার পরে। আমি অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করলাম, যেই দল পিয়ার কি জিনিস সেটা নাকি বুঝেই না।